warahmatullahi wabarakatuh. আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নিল ওয়াই। আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে প্রচার করব। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কাফের মুশরিকরা যে দুশমনি করেছিল সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর 4104 বারা রাসূলুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন মাটি বহন করেছেন, এমনকি মাটি তার পেট ঢেকে ফেলেছিল অথবা তার পেট ধুলায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এই সময় তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় আল্লাহর কসম, আল্লাহ হেদায়েত না করলে আমরা হেদায়েত পেতাম না। তার মানে আল্লাহ হেদায়েত করেছেন এই স্বীকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। দান সদকা করতাম না এবং সালাত আদায় করতাম না। সুতরাং হে আল্লাহ, আমাদের প্রতি রাহমত অবতীর্ণ করুন এবং আমাদেরকে শত্রুর সঙ্গে মোকাবেলা করার সময় দীর্ঘ রাখুন। নিশ্চয় মক্কাবাসীরা আমাদের প্রতি বিদ্রোহ করেছে। মক্কাবাসীরা কী করেছে? রাসূলুল্লাহ সাল্লামের প্রতি বিদ্রোহ করেছে মক্কাবাসীরা। বিষয়টি ভালো করে বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাম বলতেছে এই কথাটি, যখনই তারা ফিতনার প্রসার পেয়েছে তখনই আমরা এড়িয়ে গেছি। শেষের কথাগুলো বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ সুরে এড়িয়ে গেছি বলে উঠেছেন। তাহলে এই কথাটি উচ্চ সুরে সে বলেছে। কাফেরদের সম্মিলিত বাহিনী যখন মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল, এই আশায় যে তাদের অবরুদ্ধ করে রাখলে তাদের যখন মালপত্র খাবার ফুরিয়ে যাবে তখন তারা এমনিতেই আত্মসমর্পণ করবে। মুসলিমদের যখন খাবার দাবার সব কিছু ফুরিয়ে যাবে তখন মুসলিমরা এমনিতেই মুশরিকদের কাছে আত্মসমর্পণ করবে। যে বিষয়টা আমরা ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিরা করছে, ঠিক অনুরূপ এভাবে তাদেরকে ঘেরাও করে রাখতো। তাদের কাছে কোনো খাবার পৌঁছাতে দেওয়া হতো না। যারা সাহাবী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সঙ্গী ছিল, মুহাজির আনসার ছিল, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একদিন রাতের বেলা পশ্চিম দিক থেকে আসা প্রবল মরু ঝড় মানে বাতাস কাফেরদের তাঁবুর খুঁটি উপড়িয়ে ফেলে এবং সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। ফলে তারা অবরোধ উঠিয়ে নিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তাহলে এটি একটি আল্লাহর অশেষ রহমত, যে রহমতের ফলে আমাদের যে মুহাজির আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে সঙ্গী তারা সেখানে জয় লাভ করে। কিন্তু কাফেররা ওই মুসলিমদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। বর্তমান প্রেক্ষাপটে সমাজে এরকম আমরা দেখতে পাই যে একজন দরিদ্র অসহায় লোক, সে আল্লাহর দিনদার লোক, দেখা গেছে তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়, তাকে রাস্তাঘাট দেওয়া হয় না, বিভিন্নভাবে তাকে জ্বালা যন্ত্রণা করে রাখা হয়। ওই লোক যদি বেদাতীদের সাথে সঙ্গ না দেয়, সে আল্লাহর সাথে যে শরিক করে তাদের সাথে সঙ্গ না দেয়, কোনো গান বাজনায় উল্লাসিতের সাথে যদি সঙ্গ না দেয়, সমাজে তাকে কিন্তু এক গুরু করে রাখা হয়। এগুলো কিন্তু আমরা সমাজে দেখতে পাই। এটি আসলে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য, যে এটি আমরা হাদিস থেকে স্পষ্ট দলিল পেলাম। এবং সহিহ বুখারী ৪র্থ খণ্ড 4106 নম্বর হাদিস বারা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আহজাব খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন করছেন। আমি তাকে খন্দকের মাটি বহন করতে দেখেছি, এমনকি ধুলাবালি পড়ার কারণে তার পেটের চামড়া ঢেকে গিয়েছিল। তিনি অধিকতর পশম বিশিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অধিক পশম ছিল, যে এই হাদিস থেকে বোঝা যায়। সে সময় আমি নবী সাল্লামকে মাটি বহনরত অবস্থায় ইবনু রাওহার কবিতা পড়তে শুনেছি। ইবনু রাওহা একটি কবিতা আবৃত্তি করেছিল, সেটি
তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না, আমরা সাদাকা করতাম না এবং আমরা সালাত আদায় করতাম না। সুতরাং আমাদের প্রতি আপনার শান্তি অবতীর্ণ করুন এবং দুশমনের সম্মুখীন হওয়ার সময় আমাদেরকে দীর্ঘ রাখুন। অবশ্যই মক্কাবাসীরা আমাদের প্রতি বাড়াবাড়ি করেছে। তারা ফিতনা বিস্তার করতে চাইলে আমরা তা প্রত্যাখ্যান করেছি। বর্ণনাকারী বারাহা বলেন, শেষের কথাগুলি তিনি টেনে আবৃত্তি করেছিলেন। তাহলে এখানে দুটি হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠল সহিহুল বুখারী হাদিস হচ্ছে এমন একটি হাদিস গ্রন্থ, আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী শরীফ। সে হাদিস গ্রন্থ থেকে আমি দুটি হাদিস এখানে উপস্থাপন করেছি। তাহলে মক্কা এবং মদিনার মানুষ হলেই যে ইসলামের বন্ধু বা ইসলামের প্রতি তাদের ভালোবাসা থাকবে, মুসলমানের প্রতি তাদের ভালোবাসা থাকবে, বিষয়টি এরকম নয়। তার মানে 1995 জন ইসলামের বিরোধিতা করবে, সেটি আমাদেরকে বুঝতে হবে। সে মক্কার লোকও হতে পারে, সে মদিনার লোকও হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এখানে বংশগতভাবে ধারাবাহিকতা যে বিষয়টা, সে যদি ইসলাম সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে সে ইসলামের বিরোধিতা করার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা মদিনার যে ঘটনা বিষয়গুলি, তাদের মক্কার কাফের মুশরিকরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, এই হাদিস থেকে কিন্তু ফুটে উঠেছে এবং আমরা সেটি স্পষ্টভাবে ক্লিয়ার হলাম যে মক্কা হলেই যে সকল লোক ইসলামভুক্ত হবে, বিষয়টি এরকম নয়। তারা হাদিসে দিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করবে। তারা আরব দেশের লোক, তারা কোরআনের অর্থ বিকৃত করতে পারে। আমরা বর্তমানে ফিলিস্তিনের এই বিষয়টা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে তারা কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো সহযোগিতা কোনো কিছু করেছে বলে কিন্তু সেটা আমরা নজির দেখতে পাইনি। আমরা কোনো মিডিয়ামের সামনে তাদের যে কোনো বিষয় যে তাদের পক্ষে যে লড়েছে এরকম কোনো কিছু কিন্তু দেখতে পাইনি। তারা শুধু যেটি করেছে সেটি তাদের স্বার্থের জন্য তারা করেছে, সেটি ফিলিস্তিনের স্বার্থের জন্য নয়, ইসলামের স্বার্থের জন্য নয়। তারা যেটা করেছে সেটি তাদের স্বার্থের জন্য, তাদের দল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তাহলে সব কিছু একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তি যে সে এখান থেকে জ্ঞান লাভ করতে পারবে আমি মনে করি।